আমরা অনেক সময় এমন কথা শুনে থাকি যে হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীর ক্ষেত্রে রোগী মারা যাওয়ার পরও দীর্ঘদিন আইসিইউতে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তাররা রোগীর স্বজনদের কাছ থেকে বা রোগীর লোকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে থাকেন বা অর্থ হাতিয়ে নিয়ে থাকেন। আসলে এই কথাটা কতটুকু সত্য বা যুক্তিসঙ্গত? আজ ভিডিওতে কথা বলবো এই রহস্যের পিছনের গল্প নিয়ে। লাইফ সাপোর্ট মানে কি জানেন? অল্প কথায় বলতে গেলে কৃত্রিম ফুসফুসের সাহায্যে অকার্যকর ফুসফুসের কাজ চালিয়ে নেওয়া, এর পাশাপাশি সাপোর্টিভ ঔষধ চালানো। জীবন আর মৃত্যু মানে কি জানেন? জীবন মানে হৃৎপিণ্ডর স্পন্দন চালু থাকা। যতক্ষণ হৃৎপিণ্ড চলে জীবনও ততক্ষণ চলে। হৃদস্পন্দন নাই মানে জীবনও নাই। মৃত্যুর পরপরই শরীরে কি হয় জানেন? মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে শরীর ঠান্ডা হয়। শরীরের তাপমাত্রা ধীরে ধীরে পরিবেশের তাপমাত্রার সাথে মিলতে থাকে। রক্ত মধ্যাকর্ষণের কারণে শরীরের নিচের দিকে জমা বাঁধে। ত্বকে বেগুনি বা লালচে দাগ দেখা যেতে পারে। শক্ত হয় প্রথমে চোয়াল ও গলা, পরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। 24 ঘন্টার পর থেকে কোষ ও টিস্যুতে ভাঙন প্রক্রিয়া শুরু হয়। জীবাণুর আক্রমণ ঘটে, পচন প্রক্রিয়া শুরু হয়। তাই কাউকে মৃত্যুর পর দিনের পর দিন আইসিইউতে রেখে দেয়া একেবারেই অসম্ভব। এগুলো রূপকথার মতো কল্পকাহিনী। কারণ উপরোক্ত স্বাভাবিক প্রক্রিয়াকে আপনি কখনোই ঠেকাতে পারবেন না। তবে ফ্রিজিং করে এই প্রক্রিয়া বিলম্বিত করা সম্ভব, তাও কিছু সময়ের জন্য। আইসিইউতে রেখে একদিনও সম্ভব নয়। তাই কেউ যদি এমন তথ্য ছড়ায় যে অমুক ব্যক্তিকে মৃত্যুর পরও আইসিইউতে রেখে অনেক দিন রাখা হয়েছে, তবে তিনি একজন পরিকল্পিত গুজব রটনাকারী। এমন ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সঠিক জ্ঞান দেন এবং জীবদ্দশায় তার কোনো আপনজন যেন এমন কঠিন পরিস্থিতিতে পড়ে বিদায় না নেন।